سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله وسلام على عباد الذين اصطفى سلام على المرسلين سلام على محمد سلام على موسى وهارون سلام على الياسين سلام على نوح في العالمين سلام قولا من رب رحيم سلام هي حتى مطلع الفجر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম ভাই বোনেরা শাহরু রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীম অবতীর্ণ করেছেন আমাদের জন্য তথা মুসলিমদের জন্য মুমিনদের জন্য সিয়াম পালনকে ফরিদা করেছেন আবশ্যক করেছেন বাধ্যতামূলক করে দিয়েছেন আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আল কোরআন কারীমের আলোকে আমরা আলোচনা করছি আমাদের ধারাবাহিক একটি আলোচনা চলছে সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রচলিত রমজান ও রোজা বনাম আল কোরআন ভিত্তিক রমাদান ও সিয়াম প্রচলিত রমজান ও রোজা বনাম আল কোরআন ভিত্তিক রমাদান ও সিয়াম শীর্ষক এই আলোচনা আমরা ধারাবাহিকভাবে করছি আমরা বেশ কটি পর্ব আমরা আলোচনা শেষ করেছি আমাদের আজকে এখন শুরু হচ্ছে একাদশ পর্ব 11তম পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিইজনিল্লাহ আল্লাহর জ্ঞান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ইলম অনুযায়ী আল্লাহ যেভাবে জ্ঞান দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর জ্ঞান পরিপূর্ণ আল্লাহর কাছেই চূড়ান্ত জ্ঞান সমস্ত জ্ঞান একমাত্র জ্ঞান আল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহর জ্ঞানই যথেষ্ট আল্লাহর জ্ঞান সীমাহীন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ কেউ স্পর্শ করতে পারে না সে জ্ঞানকে বেষ্টন করতে পারে না আল্লাহর জ্ঞানকে আল্লাহ যাকে ইচ্ছা করেন যাকে দেন সে ছাড়া আল্লাহ যা দিবেন সেই জ্ঞান আর জ্ঞান হচ্ছে আমাদেরকে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি এটি বলা হয়েছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে আর আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন একেবারেই সামান্যতম জ্ঞান সেটা হচ্ছে সূরাতুল ইসরা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আর 17 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আমা উতীতুম তোমাদেরকে দেওয়া হয় না হ্যাঁ যা দেওয়া হয়েছে এগুলো সামান্যতম জ্ঞান সুতরাং এই মানুষকে তথা মানব জাতিকে গোটা মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত রকমের সৃষ্টি আছে মানব জাতি সহ জিন জাতি সহ তাকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে সুতরাং এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ কোনো বিধান রচনা করতে পারে না কোনো ব্যাখ্যা দিতে পারে না কোনো আইন তৈরি করতে পারে না এবং কোনো রকমের কোনো সমাধান দিতে পারে না এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হচ্ছে একমাত্র জ্ঞান পরিপূর্ণ জ্ঞান যথার্থ জ্ঞান এবং সামগ্রিক জ্ঞান সার্বিক জ্ঞান এবং যে জ্ঞান সীমাহীন অসীম জ্ঞান সে জ্ঞান দিয়ে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সে জ্ঞান দিয়ে আল্লাহ ব্যাখ্যা করেছেন আল্লাহ জ্ঞান দিয়ে আল্লাহ কোরআন ব্যাখ্যা করে জাতিকে গোটা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন এবং সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি মুরসালিনকে শিক্ষা দিয়েছেন আমরা আজকে আলোচনা করছি যে বর্তমানে রমজান ও রোজা নামে আমাদের এই সমাজে যে বিষয়টি চলতেছে সেই বিষয়টি অনেক বৈপরীত্য লক্ষ্য করা যায় আল কোরআন যেভাবে যা বলছেন তার বিপরীতে এই বিষয়গুলো আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন যা বলছে ঠিক তার বিপরীত আমল চলছে আমরা অনেকগুলো উদাহরণ আমরা পয়েন্ট আলোচনা করেছি অলরেডি আমরা 50টি পয়েন্ট সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করেছি প্রায় 50টি পয়েন্ট আমরা আলোচনা করেছি আজকে এখন আমাদের 51 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমানে রমাদান মাস আসলে একটা জিনিস লক্ষ্য করা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা বলা হয় যে ফিতরা দিতে হবে সাদাকাতুল ফিতরা অথচ এটি পরিমাণ নির্ধারণ করে কোনো 2 সের
100-1200 টাকা, অথবা কেউ 200, কেউ 250, এরকম বিভিন্ন ধরনের মতবিরোধ লক্ষ্য করা যায়। এই ফিতরা নিয়ে নানাবিধ মতভেদ রয়েছে। অথচ আপনাদের সামনে এই আয়াতটা আমি তুলে ধরছি, সূরাতুন নিসা 4 নম্বর সূরার 82 নম্বর আয়াত, 4-82 আল্লাহ বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেন এই কোরআন নিয়ে গভীরভাবে উপলব্ধি করে না, গবেষণা করে না, অভিনিবেশ সহকারে তাদাব্বুর করে না, তারা চিন্তা ভাবনা করে না, কোরআন স্টাডি করে না, কোরআনের বিভিন্ন আয়াতগুলো মিলে আল্লাহর ব্যাখ্যা সমেত, আল্লাহর ব্যাখ্যা সহ বিভিন্ন আয়াতগুলো বিস্তারিতভাবে আল্লাহ যা বলেছেন তা তাদাব্বুর করে না, ব্যাখ্যা করে না, তারা কোনো চিন্তাভাবনা করে না কোরআন নিয়ে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি কোরআন আসতো আল্লাহ ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছ থেকে, তাহলে অবশ্যই তারা অবশ্যই ওয়াজাদু, তারা পেয়ে যেত ফিহি, এই কোরআনের মধ্যে ইখতিলাফান কাসীরা, বিশাল প্রচুর বিপুল মতবিরোধ পেত, প্রচুর মতবিরোধ পেত। তাহলে তারা যাকে বলা মেনি মোর কন্ট্রাডিকশন, মাচ মোর কন্ট্রাডিকশন তারা পেত। এ কথার অর্থ হচ্ছে, অর্থাৎ আল কোরআন এমন একটি কিতাব যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। তানজিলুল আজিজুর রাহিম, যেটা আমরা সূরা ইয়াসিনে পড়ি, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুর রাহিম, তানজিলুল কিতাবি মিনার রহমানির রাহিম, এভাবে আছে যে আল্লাহ নাজিল করেছেন রহমানের পক্ষ থেকে, আজিজের পক্ষ থেকে, আর তারপর হাকিমের পক্ষ থেকে কোরআন এসেছে। এটি অনেক আয়াত, কোরআন কার পক্ষ থেকে আসছে। সুতরাং সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধান দিয়ে, যেমন 41 নম্বর সূরা হামিম সাজদা, ঠিক ফুসসিলাত বলা হয়, তার 2 নম্বরে আল্লাহ বলেছেন তানজিলুম মিনার রহমানির রাহিম, যিনি শারীরিকভাবে দয়ালু, বিশেষভাবে দয়ালু, আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপরে 40 নম্বর সূরা, এই 40 নম্বর সূরার আপনার 2 নম্বর আয়াতে বলছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, এই কিতাব অবতীর্ণ করা হয়েছে যে মহাপরাক্রমশালী, সর্ব আইনদাতা, সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ সেই জ্ঞান দিয়ে যে কোরআন এসেছে, সেই কোরআনের মধ্যে সমাধান থাকতে হবে। এখন আমরা আজকে দেখতে পাই যে সাদাকাতুল ফিতরা নামে, যে ফিতরুন অর্থ তো আমি আপনাদেরকে বলেছি ইফতার, ফিতরুন থেকে ইফতার, ইফতার অর্থ ভাঙা, এবং একটা অর্থ নাস্তা ব্যবহার করে আরবরা। কিন্তু সাদাকা সম্পর্কে এই সাদাকাতুল ফিতরা যে আজকে যে মতবিরোধ করে 250 টাকা, 250 না 250, অথচ 4-82 বলা হচ্ছে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু মতবিরোধ পাওয়া যাবে না। কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, ভালো করে বুঝুন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষ থেকে, অন্য কারো পক্ষ থেকে যদি আল কোরআন অবতীর্ণ করা হতো, তাহলে অবশ্যই তারা মতবিরোধ পেত। তা আল্লাহ বলেন যে কোরআন যেহেতু আসছে, আমি যে আয়াতগুলো বললাম 39 নম্বর সূরাতে রয়েছে, 40-2 রয়েছে, 41-2 রয়েছে, যে আসছে আল্লাহর পক্ষ থেকে, আজিজের পক্ষ থেকে, রাহিমের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে, হাকিমের পক্ষ থেকে। তো এখানে কোনো মতবিরোধ, কোনো ধরনের সুযোগ নেই। তাহলে আল কোরআনে যে সাদাকাতুল ফিতর আলোচনা করে নেয়, সেটা কীভাবে আজকে অজীব হয়ে যায়? অজীব অর্থ আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আবশ্যক করতে পারে? অথচ আল্লাহ বলেছেন সূরা কাসাসের মধ্যে 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা রাদুকা ইলা মা, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি হে রাসূল তোমার উপরে এই আল কোরআনটাকে বিধান হিসাবে, সংবিধান হিসাবে ফরিদা করে, কোরআনটাই, এই শিক্ষাটাই ফরিদা, ফরজ, তিনি তোমাকে তোমার প্রত্যাবর্তনের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবেন। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু আল কোরআন কারীমকে নিয়ে বসুন, খুলুন, স্টাডি করুন, পাঠ করুন, আয়াতগুলো মিলান। যেই ফিতরার কথা আল্লাহ বলেন নাই, সাদাকার কথা, অথচ আল্লাহ সাদাকা সম্পর্কে কোরআন অনেক আয়াত রয়েছে। দেখুন সূরাতুল বাকারা 2 নম্বর 96 সাদাকা বলা হচ্ছে, সাদাকা কাফফারা সাদাকা বলা হয়েছে। 2 নম্বর সূরা বাকারার তারপরে 263 বলা হচ্ছে কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা ইয়াতবাউহা আযা আল্লাহু গানিয়ুন হালিম। আল্লাহ বলেন যে কোরআন ভিত্তিক ভালো উত্তম কথা বলা, কল্যাণকর কথা বলা এবং ক্ষমা, এটা ওই সাদাকা থেকে উত্তম যে সাদাকায় খোটা দেওয়া হয়। সাদাকা মানে আল্লাহর পথে সম্প্রদান করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা। তো সেই সাদাকার কথা আল্লাহ বলেছেন। তারপরে সূরা আপনার নিসা 4 নম্বর সূরার 114 বলা হচ্ছে যে লা খায়রা কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন, যে তারা মানুষ যে গোপনে কথাবার্তা বলে, অধিকাংশ কথাবার্তার মধ্যে কল্যাণ নাই, যদি তারা সাদাকা করার নির্দেশ করে, গোপনে কোনো ভালো কাজের কথা বলে, সেটা কল্যাণ আছে। অর্থাৎ গোপনে, সংগোপনে, প্রাইভেটলি আপনি কোরআন ভিত্তিক আলোচনা করতে পারবেন, আপনি সাদাকার কথা বলতে পারবেন, কোরআন ভিত্তিক ভালো কাজের আদেশের কথা বলতে পারবেন, এটা পরিকল্পনা করতে পারবেন, মানুষের
ইসলাহ করার জন্য কথা বলতে পারবেন, কিন্তু চক্রান্ত করার জন্য গোপন পরামর্শ করা অধিকাংশের মধ্যে কল্যাণে আল্লাহ বলেছেন। সেখানে সাদাকা শব্দ ব্যবহার করা হয়েছে 4:14। তারপরে সূরা তাওবাতে আছেন, সূরাতুল বারা তাওবার 103-এ বলা হচ্ছে সালামুন আলা মুহাম্মদকে সম্বোধন করে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। সূরাতুল তাওবা বা সূরাতুল বারাআ সূরা নম্বর 9 আয়াত 103। হে রাসূল, খুজ মিন আমওয়ালিহিম, তুমি তাদের থেকে তুমি সাদাকা গ্রহণ করো, তাদের থেকে মাল গ্রহণ করো সাদাকা হিসেবে। এর হচ্ছে যাকাতের যে মাইনরিটি ফাংশন, সে সাদাকা গ্রহণ করো। তুতাহহিরুহুম, তুমি এই তাদের মালের সাদাকা গ্রহণ করে তুমি তাদেরকে পবিত্র করো এবং তুমি তাদেরকে পরিশুদ্ধ করো, তুমি তাদের জন্য শুভকামনা করো। তোমার শুভকামনা, এখানে সালাত শুভকামনা অর্থে আসছে, তোমার যে শুভকামনা কল্যাণ কামনা, তাদের জন্য স্বস্তিদায়ক, প্রীতিকর, তাদের কাছে সবচেয়ে ভালো মনে হয়, উত্তম মনে হয়, আনন্দময়, তাদের জন্য স্বস্তিকর, তাদের প্রশান্তিময়। তাহলে এখানে অত্যন্ত সুস্পষ্টভাবে সাদাকা ব্যবহার করো। আল্লাহ নবীকে অর্ডার করেছেন তুমি সাদাকা নাও তাদের মাল থেকে। তারপরে 18 নম্বর সূরা 12-তে সাদাকার কথা বলা হয়েছে। তারপরে সূরা তাওবার 61-তে বলা হচ্ছে ইন্নামা সাদাকাতুল ফুকারা, এর খাত আছে, এখানে 8টা খাত বলা হয়েছে। তাহলে এখন আল কোরআনুল কারীমে কোথাও কিন্তু সাদাকাতুল ফিতরে আলোচনা করা হয়। এখন যে রসুলের উপরে কোরআন, ভালো করে বুঝুন যে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ এই কোরআন দিয়েছেন এবং এই কোরআনকে আল্লাহ পরিপূর্ণ বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। হে রাসূল, তোমার রবের কথা সত্যে ন্যায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এর কোনো পরিবর্তনকারী নেই। এবার বলা হচ্ছে, এটা সূরা আনআম 6 নম্বর সূরা 115-তে বলা হয়েছে, আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ সূরা মায়েদাতে বলেছেন 5-3-এ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদেরকে আমার নিয়ামতি কোরআনকে আমি ইতমাম করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আজকে ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে আমি পছন্দ করেছি, আমি সন্তুষ্ট হয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনকে পরিপূর্ণ ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বিল আলামিন ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান বলেছেন, এটা আল্লাহর পছন্দনীয় জীবন বিধান। আর আজকে আপনার সমাজে যেগুলো আজকে রমজান রোজার নামে যে যা কিছু তৈরি করা হচ্ছে, বা ইবাদতের নামে, ইসলামের নামে, সিয়ামের নামে, সালাতের নামে, হজের নামে, উমরার নামে, যাকাতের নামে আজকে মন করা অনেক কিছু চলছে, ওয়াজের নামে, যা কোরআনে নেই। এখন আপনি বলুন, আল কোরআনে যেটা নাই সেটা আল্লাহ রসুল কীভাবে বললেন? আমরা রসুলের নামে সাদাকাতুল ফিতর চালাই দিচ্ছেন, মিশকাতে আছে, মিরকাতে আছে, অমুক জায়গায় ইবনে মাজায় আছে। তাহলে আল্লাহ যে কিতাব নাজিল করলেন, যে কিতাবে আল্লাহ বলেন যে এই কিতাব আমি নাজিল করেছি, আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদকে বলছেন, যখন কাফেররা বিচার চাইতো তখন তাকে বলা হতো 6 নম্বর সূরা আনামের 114-তে সে বলছে, তুমি বলে দাও আফা গায়রাল্লাহি আবগি, আফা গায়রাল্লাহি আবতাগি, বলো কুল, ফেরত তুমি বলে দাও আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, বলতেছে আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনসালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। বলে দাও হে রাসূল, তোমাকে যেন অন্যান্য বিচারকের কথা বলে, অন্য আইন বিধানের কথা বলে, তুমি বলে দাও আফা গায়রাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমি কি আবতাগি ইবতিগা করব, আমি তালাশ করব, আমি কি অনুসন্ধান করব, আমি কি খুঁজব আল্লাহকে বাদ অন্য কোনো হাকাম, অন্য কোনো বিধানদাতা, অন্য কোনো আইনদাতা, অন্য কোনো ল গিভার, অন্য কোনো পলিসি মেকার, লেজিসলেটর, অন্য কোনো আইন বিধানের রচয়িতা, কোনো গ্রন্থ, কোনো পুস্তক, কোনো সংবিধান আমি, অথচ আল্লাহ বলছে তুমি কি বলে দাও আমি কি আল্লাহকে বাদ অন্য কোনো বিধানদাতা খুঁজবো, অথচ যে আল্লাহ ওয়া হুয়াল্লাযী, তিনি আল্লাহ আনসালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, যে তিনি আল্লাহ তোমাদের জন্য এই একটিমাত্র কিতাব অবতীর্ণ করেছেন, এটা মুফাসসাল, যেটা পরিপূর্ণ ব্যাখ্যা গ্রন্থ। আল্লাহ বলছে আমি ব্যাখ্যা গ্রন্থ অবতীর্ণ করেছি। মুফাসসাল, মুফাসসাল অর্থ যদি আপনি বুঝে থাকেন, এটা মুফাউলের জায়গা, তাফসীর হচ্ছে মাসদার, বাবু তাফঈল, ফাসাল্লাম মাদ্দা, রুট অফ তাফসীরা। আল্লাহ কোরআনকে তাফসীরের কিতাব বলেছেন, তাফসীরের কিতাব বলেছেন 10-37, 12-111-তে, এবং মুফাসসাল হচ্ছে ব্যাখ্যাকৃত, ব্যাখ্যাকৃত, এটা ওয়েল এক্সপ্লেইনড, এটা ফুলি ডিটেইলড, সেলফ এক্সপ্লানেটরি, এটা ব্যাখ্যাকৃত কোরআন। আল্লাহ বলছে মুফাসসাল, এটা হচ্ছে ইসমুল মাফউল, আল ইসমুল মাফউল, ইংলিশে বলা হয় প্যাসিভ পার্টিসিপল। কোন দিকে যাবেন? আল্লাহ বলছে ব্যাখ্যাকৃত কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি আল্লাহকে, রাসূল তুমি বলে দাও আমি কি আল্লাহকে বা দন্য আইনদাতা খুঁজবো যে আল্লাহ তোমাদের জন্য ব্যাখ্যাকৃত কোরআন অবতীর্ণ করেছেন। আর আজকে বলা হচ্ছে কোরআনকে, এটা নাকি ইমপ্লিসিট, কোরআনকে এক্সপ্লিসিট করতে হবে।
মাআযাল্লাহ। কোরআনকে আল্লাহ এক্সপ্লেন করে, এক্সপ্লিসিট করে, এটাকে ক্লিয়ার করে, পরিষ্কারভাবে, পরিপূর্ণভাবে ব্যাখ্যা করেই নাজিল করেছে। মুবিন বলা হয়েছে কোরআন, কোরআনে মুবিন, হামিমুল কিতাবিল মুবিন, ব্যাখ্যায়িত কোরআনের শপথ। আপনি পড়েন এই হামিম দিয়ে যতগুলো সূরা আছে, আয়াতগুলো পড়ে দেখেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, অনেক সূরা আছে এগুলো। এখন বিষয়টা হচ্ছে, সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই কোরআনে নবীকে বলা হচ্ছে, রাসূল তুমি খুঁজ, তুমি লও, গ্রহণ করো, মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে, মালসমূহ থেকে, সদাকা, সদাকা তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করি। সেখানে কিন্তু সাদকাতুল ফিতরা আসে নাই, যাকাত আসছে, ইনফাক আসছে, খুমুজ আসছে, আফওয়া আসছে, যুদ্ধের মাল আনফাল আসছে, যুদ্ধের ফাই আসছে, এবং খুমুজ আসছে 8-41, আফওয়া আসছে 2-219, তারপর সাররায়াত ধরা আছে 2-3 নম্বর সে ইমরান 134। এখন আজকে বলা হচ্ছে সাদকাতুল ফিতরা দেওয়া ওয়াজিব, মানে এই যে বিধানটা দিলেন যে রমাদান মাসে যেদিন রমাদান শেষ হবে, যাকে প্রথম ঈদ বলা হয়, ঈদুল ফিতর বলা, আবার এটাকে ঈদুল ফিতর নাম দিয়েছে। এটা আরেকটি পয়েন্ট, আমরা কিন্তু 11 নম্বর পয়েন্ট আলোচনা করছি যে সাদকাতুল ফিতরা নামে কোনো ফিতরা আল্লাহ আল কোরআন কারিমে উল্লেখ করেন নাই। এটা ইসলামের বিধান না, এটা আল্লাহ ওয়াজিব করেননি, এটা আল্লাহ রাসূল ওয়াজিব করেননি। সাল্লাল্লাহু মুহাম্মদ এটা করতে পারেন না, কারণ তিনি, তাকে দিয়ে বলা হচ্ছে, তুমি বলো যে কোরআন পরিপূর্ণ, তাকে দিয়ে বলা হচ্ছে কোরআন ছাড়া অন্য করে মারা যাবে, তাকে দিয়ে বলা হচ্ছে তুমি সাদাকা গ্রহণ করো। সাদাকার যে আয়াতগুলো আমি বললাম, এখানে সাদাকাতুল ফিতরা নাই। তাই সুপ্রিয় দর্শক, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম রমজানে রোজা, প্রচলিত রমজান রোজায় তারা ফিতরার কথা বলে, এবং এটা নিয়ে এত মতবিরোধ যে 482 অনুযায়ী ইসলামের বিধানের কোনো মতবিরোধ থাকবে না, যে কোন রকম ফিতরা দেবে। আল হাদিস একরকম বলে, ও মাযহাবির একরকম, নানান রকম ফিতনা তারা বানাচ্ছে। কিন্তু আল কোরআনের আলোকে আপনার কোরআন অনুযায়ী আপনি যাকাত পরিশোধ করবেন, আপনি খুমুজ করবেন, আফওয়া করবেন, যে আয়াতগুলো আমরা বলেছি এবং এর আলোচনাও আমাদের রয়েছে। আল কোরআন আয়াতগুলো পড়ে নেবেন, কিন্তু সাদাকাতুল ফিতরা নামে কোনো ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল কোরআনে বলেননি, সাল্লাল্লাহু মুহাম্মদ এই ধরনের কথা বলেননি, আমল করেননি। এটি কোনোভাবে কোরআন ভিত্তিক নয়। আসে ফিদিয়া, আর ফিদিয়া হচ্ছে সেটা আলাদা বিষয়, সেটা সূরা বাকারার 183, 184 এবং 185-র মধ্যে রয়েছে, যে ফিদিয়া দেবে যে ব্যক্তি একেবারেই অক্ষম, পূর্ণ অক্ষম, সে সিয়াম করতে অক্ষম, তার জন্য সে বিধান সেখানে রয়েছে। কিন্তু এবার একটা কথা বানিয়েছে যে ফিতরা কেন দিতে হবে, যদি প্রচলিত বলা হয় যে রোজায় যদি কোনো ভুলত্রুটি হয় তাহলে ফিতরা দিলে সেটা কাভার হয়ে যাবে। এই যে রোজা আল্লাহ বলেন, এই যে প্রচলিত রমজান রোজায় তারা এই কথাগুলো বানাচ্ছে যে রমাদানে আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন, তো সিয়ামে কোথাও একটু নষ্ট হবে, একটু হালকা হবে, একটু অপূর্ণাঙ্গ হবে, একটু খণ্ডিত হবে, একটু নষ্ট হবে, ত্রুটিযুক্ত হবে, এটি পূরণের জন্য আল্লাহ বলবেন না আপনি নিজে একটা ফিতরা বানায় বললেন যে তারা সিয়ামটাকে পূর্ণ করে দেবে। না, এটি মন করা কথা, সম্পূর্ণ বানাওয়ার কথা, সম্পূর্ণ অগ্রহণযোগ্য কথা, মিথ্যা কথা, আল কোরআন বিরোধী। কারণ একটা আইন আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলছি, আইনটাতে একমত আল্লাহ। 12-40 সূরা ইউসুফ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানটা শুধু আল্লাহ। তারপর সূরা ইমরান 154, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, 354, সমস্ত আইন বিধান একমাত্র আল্লাহ। তারপরে সাথে সূরা আরাবের 14 বলা হয়েছে আলাল খালকুল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আসুন আমরা কোরআনের ভিত্তিতে আমরা রমাদান ও সিয়ামকে আমরা পালন করি, আমরা এই ধরনের কনসেপ্টে বেরোয় আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম, আমা তৌফিকি ইল্লা বিল আলী তাওয়াক্কালতু আলাইহি উনীব, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, ওয়া আখিরু দাওয়াহুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুল্লাহু ইয়াকুল হাক্কা ওয়া ইয়াহদিস সাবিল। সালামুন আলাইকুম।